আর আজকেও সকাল থেকে বেশ ওয়েদারটা ভালো ছিল জানো, একবার করে রোদ্দুর হচ্ছে আর একবার করে বৃষ্টি হচ্ছে। প্রথমে ঘুম থেকে উঠে দেখলাম বেশ রোদ্দুরটা করেছে, তাই পাখিগুলোকেও স্নান করিয়ে দিলাম যে একটুখানি রোদ্দুরে দিলে ঠিক হয়ে যাবে। আর তারপরেই ঝমঝমিয়ে বৃষ্টি, আবার তার মধ্যেই এসবগুলো আবার কাচাকুচি করেছি। কতদিন ধরে পড়েছিল দেখো, এদিক ওদিক করে সব কেচেছি। আর মা বললো তুই সব কেচে দে, আমি শুকাতে দিয়ে আছি। মা আছে তাই করে দিচ্ছে, নাহলে আমাকেই একা করতে হতো। চল, আমি তো নিয়ে আসিনি কাঁচাগুলো, তাই হাঁপিয়ে গেছি। মাকে বললাম তোমায় করতে হবে না, তাই করে দিচ্ছে খালি উল্টে পাল্টে। মেয়েদেরই তো করতে হবে, আমি তো সব করে, আমি চলে গেলে তুই সব সব করবি বাবা ভালো করে। আমি চলে গেলে তুই সব করবি, তখন আমাকে একাই করতে হবে। মা বলে করে দিচ্ছে হাতে হাতে, আর কি করে দেবে। দেখো রোদ্দুর দেখে দেখে গুছিয়ে করে দিচ্ছে, কোনখানে রোদ্দুরের আলো আছে সেইখানে আগে আগে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি যাতে চটজলদি শুকিয়ে নামিয়ে নিয়ে যেতে পারে, এরকম ব্যাপার। তো চলো, মা তো অনেকটাই কাজ এগিয়ে দিয়েছে, এবারে আমি খালি পুজোটা করব আর নিচে যাব। চলো মা চলো, আর করতে হবে না, থাক, যা হবে শুকিয়ে যাবে। চলো, অনেকক্ষণ ধরেই ছাদে এতগুলো মিলছে, তুলছে, পাল্টাচ্ছে, টাইম লাগবে না বলো? চলো, আর আর করতে হবে না, যা হয় হবে। শোকাবে, ভিজে থাকবে। আবার ওই দিক থেকে মেঘ উঠে আসছে। হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছি, এবার উল্টাতেও হবে, এবার একবার উল্টে দিয়ে গেলেই হবে। একবার উল্টিয়ে দিলে শুকিয়ে যাবে, মোটা জিনিসগুলো কেচে ফেলেছি না তার জন্য। তো চলো, ব্যাস পুজোর কাজটাও মিটে গেল, অনেক বড় কাজ হয়ে গেল, কাচা ধোয়া পুজো করা। আর এই যে সমস্ত কাজ মিটে গেছে, এবারে বড় কাজটাই বাকি রয়েছে, রান্নার কাজ। এখানে ভাতে জল চাপিয়ে দিয়েছি, সমস্ত কিছু বাটা করে নিয়েছি, যে সর্ষে বাটা, সর্ষে পোস্ত, এখানে আলু সিদ্ধ দিতে হবে, মাছের মাথা দিয়ে একটা শাক বানাবো। তো চলো রান্নাটা আগে করে নিই। আর এই যে মোরলা মাছ ছিল, এখন পাকা তেঁতুল দিয়ে টক বানাবো। রুই মাছের টক খেতে বেশ ভালো লাগে, তাই না? তো আমাদের তো সবাই খুব ভালোবাসে, তো তার জন্যই এটা বানাবো। আর এই যে এসব সবজি দিয়ে, এখানে এই যে কাটোয়া ডাঁটা শাক তরকারি হচ্ছে, কুমড়ো, আলু, আর হচ্ছে কাঁচা লঙ্কা, একটু মিষ্টি, নুন, আর এইগুলো ভেজে দিয়ে দেবো, দিয়ে দুটো সিটি দিয়ে নেবো, ব্যাস সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে ডাঁটাগুলো। কাটোয়া ডাঁটা তো একটুখানি সেদ্ধ হতে বেশি টাইম লাগে, তো তার জন্যই এরকম কুকারে সিটি দিয়ে নেব। ব্যাস এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে কাটোয়া ডাঁটার তরকারি হয়ে গেল। একটু জল আছে, একটু শুকিয়ে নেবো, ব্যাস একদম শুকনো শুকনো হলে এত ভালো খেতে লাগবে। আর এমনিতেই আমার শাক একটুখানি বেশি পছন্দের, যে কোনো শাক। ব্যাস এটা হয়ে গেলেই রান্নাবান্না কমপ্লিট। আর এই শাকটা করতে গিয়ে অনেকটা টাইম লেগে গেল।